জামাইয়ের গিফট দেওয়ার ধরনও পাল্টে যাবে তা কখনো ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম করছে আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে। জানি অনেকদিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, বিশেষ দিনে একটা তো ব্লগ শেয়ার করাই যায়। এক কথা ছিল শুক্রবার আর বাইরে পড়ছিল বৃষ্টি, তাই আজকে ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব। তাই সকাল সকাল উঠে আগে পরোটা আর ডিম ভাজি করে খেয়ে নিলাম। ও সাথে ছিল কালকে নেহারি। আচ্ছা, নেহারির ভিতরে যে অংশটা, এটাকে আমরা অনেকেই ক্যালসিয়াম বলে থাকি। এটা কিন্তু ক্যালসিয়াম না, এটা হচ্ছে বোন ম্যারো বা অস্থিমজ্জা। এখন যেহেতু বর্ষাকাল আর খুব বেশি চুল পড়ছে, তাই এই ব্র্যান্ডের নতুন কোকোনাট অয়েল আর রোজমেরি অয়েলটাও ট্রাই করলাম। ইনশাল্লাহ আপনার সাথে এই রিভিউটাও খুব সুন শেয়ার করব। তারপর এই বিল্লি মহারানী আমাদের বাসায় মাঝে মাঝে আসে, তাই তার জন্য ক্যাট ফুডগুলো কিনে রেখেছিলাম, তাও তাকে খেতে দিলাম। ভিডিও শুরুতে যে বলেছিলাম বিয়ের পর জামাই দেওয়া উপহারের ধরনও পাল্টে যাবে, আর সে উপহার হলো ভিডিওতে। যেহেতু চলছে আমের সিজন, জামাইও পাঠিয়ে দিয়েছে একদম 2 ক্যারেট আম। এখানে ছিল আমরুপালি আর ছিল ফজলি আম, যেহেতু আমার আমরুপালি আম অনেক পছন্দ ফজলি আমের তুলনায়। তারপর সুন্দর করে আমগুলো নিচে নামানো হচ্ছিল, আর এখানে বেশিরভাগ আমই ছিল কাঁচা পাকা আম, কারণ পাকা আম একত্রে এতগুলো খাওয়া সম্ভব না, তাই কাঁচা পাকা দেখেই পাঠানো হয়েছে, যাতে আস্তে আস্তে পাকবে আর আস্তে আস্তে খাওয়া যাবে। দেখে এক দেখায় কমেন্ট করে বলুন তো আমার হাতের এই আমটি কি আম হতে পারে। যাই হোক, তারপর চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। তা আজকে বিরিয়ানি রান্না করেছিলাম রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানির মশলার প্যাকেটটি রয়েছে তা দিয়ে। শর্টকাটে এভাবে বিরিয়ানি রান্না করতে আমার থেকে তো খুব ভালো লাগে, আর এই বিরিয়ানি আমার থেকে অনেক বেশি মজা লাগে। আর বাসার সবাইও বলেছে বিরিয়ানিটা আসলে বেশি মজা হয়েছিল। যদিও আমি সুইট লাভার না, তারপরে বাটারস্কচ আইসক্রিমটাকে কিন্তু না বলা যায় না, তো তাও খেয়ে নিলাম। এতটা মজা যে কি আর বলবো। আজকের ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে দেখুন, এর প্রজাপতিটা ফুলের উপর বসছে, দেখতে কি সুন্দর লাগছে না? তারপর বিকালে পাশে মামানি এসেছিল। মামানিকে আগে থেকে বলে রেখেছিলাম যে মামানি বাইরের থেকে কিছু আনবেন না, কারণ মামানির হাতে বানানো অন্থন রোল এগুলো আমার থেকে অনেক বেশি ভালো লাগে। মামানি যে অন্থন রোল ফ্রোজেন করে এনেছিল, আর এনেছিল এত মজার এই পুডিংটা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর সন্ধ্যে পরে ভাইয়া বাসায় আসলো। বাসায় এসে ডাক দিল যে এদিকে আয়, দেখ কি এনেছি। এরপর দেখলাম একটা বস্তা, আর বস্তার মুখ খুলেই দেখলাম যে টুপটুপ করে একটা একটা করে ডাব বের করছে। আমি বললাম কোথায় পেলি? বললো যে ফিতে তো আর দেয়নি, কিনে এনেছি, দেখ কতগুলো ডাব। তারপর দেখলাম এখানে অনেকগুলো ডাব বের করছে, আর আমিও একটা ছোট ক্লিপ নিয়ে রাখলাম। ডাবের পাশাপাশি ভাইয়া এনেছিল পিৎজা। তা আজকে পিৎজাটি ছিল পিৎজা বার্গের পিৎজা। পিৎজা বার্গ আর পিৎজা কো, এই দুইটি রেস্টুরেন্টের পিৎজা আমার অনেক বেশি পছন্দ। মানুষ শপিংয়ের আনবক্সিং করে, আর আমি পিৎজার আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তা পিৎজার সাথে ছিল 2 রকমের সস, একটা ছিল হোয়াইট আর একটা ছিল টমেটো সস। তা হোয়াইট সস 2টা দিয়েছিল, এই জন্য কিন্তু একটু বেশি খুশি লাগছিল। তা যাই হোক, এই হলো সসগুলো। বাবা, আমি আবার কিন্তু নজরে বিশ্বাসী, তাই খেয়ে দিয়ে এরপর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, কি ফ্লেভার ছিল তা কিন্তু এখন আমার মনে নেই। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।